এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই পৃথিবীতে আসা প্রত্যেক ব্যক্তিকে একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষই নয়, যে কোনো প্রাণীও দেরিতে হলেও সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এটা কি কখনো সম্ভব হবে যে একজন মানুষ বা কোনো প্রাণী মৃত্যুকে ধোঁকা দিতে পারে? বিজ্ঞান কি কখনো এতটা অ্যাডভান্স হতে পারবে যে একটি মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করে তুলতে পারে বা তাকে অমর করে দিতে পারবে? আপনি জেনে অবাক হবেন যে মার্কিন ভিত্তিক একটি কোম্পানি ইতিমধ্যেই এই প্রকল্পে কাজ করছে, অর্থাৎ মৃত্যুকে ধোঁকা দেওয়ার ফর্মুলার উপর খুব দ্রুত কাজ করছে। সাজিদুল একাডেমির ভিডিওতে আপনাকে স্বাগতম। এরকম ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। যেভাবে বিমানের ডিজাইন করা হয় তাকে অ্যারোনটিক্স বলা হয়। ইলেকট্রনিক্স ডিভাইসের ডিজাইনিংকে ইলেকট্রনিক্স এবং রোবটের ডিজাইনকে বলা হয় রোবোটিক্স। একইভাবে মানুষের মৃতদেহ সংরক্ষণ করে এই আশায় যে তাকে পুনরুজ্জীবিত করা যেতে পারে, এই ক্ষেত্রটিকে ক্রায়োনিক্স বলা হয়। বিশেষজ্ঞরা আশাবাদী যে আসন্ন 50 বা 70 বছর পরে চিকিৎসা বিজ্ঞান এত অ্যাডভান্স হবে যে একজন ব্যক্তিকে মৃত্যু থেকে বাঁচাতে পারে বা মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারে। এই কারণে যাদের মৃত্যুর পরে এই পৃথিবীতে আবার জীবিত হওয়ার ইচ্ছা করে এবং যারা চিকিৎসা বিজ্ঞানের প্রতি অনেক ভরসা করে, তাদের জন্য স্কটডেলের আরিজোনাতে অ্যালকোর নামে একটি কোম্পানির হেড অফিস রয়েছে। বাইরে থেকে দেখা হলে এই অফিসটি দেখতে সাধারণ অফিসের মতো দেখায়, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ধোঁয়া বের হওয়া স্টেনলেস স্টিলের এই বড় বড় পাত্রে প্রায় 300 মানুষের মৃতদেহ সংরক্ষিত রয়েছে এবং আবার বাঁচানোর আশায় এখানে 33টি অ্যানিমেলকে ফ্রিজ করে রাখা হয়েছে। এখানে মানুষের মৃত্যুকে ওইভাবে দেখা হয় না যেভাবে আমরা দেখি, বরং অ্যালকোরের দল বিশ্বাস করে যে এই মানুষগুলো সাধারণ মানুষের মতো, শুধু তাদের হৃদস্পন্দন হয় না এবং তারা দীর্ঘ সময় ধরে চুপচাপ ঘুমিয়ে আছে। এছাড়াও তাদের শরীরের প্রতিটি অঙ্গ নিখুঁত অবস্থায় রয়েছে। আমরা এটাও বলতে পারি যে এই 300 জনের কোনো একটি ওষুধের জন্য তাদের সময় থেমে গেছে। 70 বছর পর যদি কোনো চিকিৎসা বিজ্ঞান মানুষকে জীবিত করতে সফল হয়, তাহলে ভবিষ্যতে তাদের আবার জীবিত করা হবে। যেমনটা আমরা টাইম মেশিন বা টাইম ট্রাভেলের মতো সায়েন্স ফিকশন মুভিতে দেখি। এই কন্টেইনারের ভিতরে এত পরিমাণ ঠান্ডা আবহাওয়া যা পৃথিবীর সবচেয়ে শীতল অঞ্চল অ্যান্টার্কটিকাতেও নেই। লিকুইড নাইট্রোজেনে ভর্তি এই কন্টেইনারের ভিতরে তাপমাত্রা বিস্ময়করভাবে -196 ডিগ্রি সেলসিয়াস, যা কম্পিউটারের সাহায্যে 24/7 আওয়ার্স কন্ট্রোল করা হয় এবং পাওয়ার আউটেজের জন্য ব্যাকআপ জেনারেটরও রয়েছে। একটি বড় কন্টেইনারে 4টি ফুল বডি পেশেন্ট এবং 5টি নিউরো পেশেন্ট, অর্থাৎ তাদের মাথা একটি বড় পাত্রে উপস্থিত। হ্যাঁ, এই ছোট পাত্রে শুধুমাত্র মানুষের মাথা এবং মুখ ফ্রিজ করার জন্য তৈরি করা হয়েছে। 300 জন পেশেন্টের মধ্যে 116 জন পেশেন্ট কেবল তাদের মাথা ফ্রিজ করেছে, যেখানে তাদের মস্তিষ্ক এবং এতে উপস্থিত সমস্ত মেমোরিজ এবং ডেটা শতভাগ সুরক্ষিত রয়েছে। ক্রায়োনিক্স গবেষকদের মতানুযায়ী যে যখন তাদের পুনরায় জীবিত করা হবে, তখন কেবল তাদের মুখ এবং মস্তিষ্কই তাদের নিজস্ব হবে এবং তাদের শরীরের বাকি অংশগুলি কৃত্রিম আর্টিফিশিয়াল হবে। তাদের মৃত্যুর আগের সব কিছু মনে থাকবে এবং তারা তাদের মস্তিষ্ককে একইভাবে ব্যবহার করতে পারবে যেমন একজন সাধারণ মানুষ ব্যবহার করে থাকে। তাদের আর্টিফিশিয়াল বডি তাদের নিজস্ব মস্তিষ্ক থেকে সিগন্যাল গ্রহণ করবে এবং তাদের আর্টিফিশিয়াল হার্ট একইভাবে রক্ত পাম্প করবে যেমন একটি সত্যিকারের হার্ট করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই সব সম্ভব হবে? ক্রায়োনিক্স আমাদের কাছে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। কেবল শরীরকে তরল নাইট্রোজেনে ডুবিয়ে দিলে কাজ হবে না। এটি একটি ফুল প্রসেস এবং খুব ব্যয়বহুল। 50 বছরের জন্য একটি সম্পূর্ণ শরীর ক্রায়োপ্রোটেক্ট করার জন্য $2,20,000, যা প্রায় $1,96,25,000 টাকা লাগবে এই প্রক্রিয়ার জন্য। এবং যদি কেউ কেবল তার মাথা ক্রায়োপ্রোটেক্ট করাতে চায়, তাহলে তাকে তার মৃত্যুর আগেই $80,000 পেমেন্ট করতে হবে, আর যা প্রায় $71 লক্ষ টাকা। কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর যখন সমস্ত ডকুমেন্টেশন সম্পন্ন করা হবে, তখন রোগীর নাম অ্যালকোরের ওয়েটিং লিস্টে যোগ হয়ে যাবে। ওয়েটিং লিস্টের মানে
এলকোরের ডাক্তারদের দল এখন রোগীর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। জি হ্যাঁ, ডাক্তারদের একটি রিমোট টিম যারা 24 আওয়ার অন কল থাকে। যখনই ডাক্তারেরা খবর পাবে যে রোগী মারা যাচ্ছে, তখনই ডাক্তারেরা হাসপাতালে পৌঁছে তাদের বিশেষ ব্যবস্থা করতে শুরু করেন। রোগীর মৃত্যুর পর খুব দ্রুত তাকে 1 ঘন্টার মধ্যে এলকোরের ফ্যাসিলিটিতে আনা হয় এবং তার শরীরের ক্রায়োপ্রোটেক্ট প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মৃত্যুর পরে যত তাড়াতাড়ি প্রক্রিয়াটি শুরু করা হবে, তার পুনরায় জীবিত হওয়ার সম্ভাবনা ততই বৃদ্ধি পাবে। কিন্তু সর্বোপরি এটি কোন প্রসেস যা দ্বিতীয়বার জীবিত করার জন্য অনেক গুরুত্বপূর্ণ? মৃত্যুর পর মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এবং এর সাথে সাথে শিরায় রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। যখন রক্তের সরবরাহ শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় না, তখন একে একে এই অংশগুলো ফেইল্ড হয়ে যেতে শুরু করে। মৃত্যুর পর থেকে ক্রায়োপ্রোটেক্ট প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত রোগীর ভিতরে রক্তের প্রবাহ বজায় রাখতে হয়, যাতে রক্ত মস্তিষ্ক এবং অর্গানস পর্যন্ত পৌঁছাতে থাকে। এর জন্য রোগীর বুকে একটি মেকানিক্যাল পাম্প স্থাপন করা হয়, যা কৃত্রিমভাবে তার রক্ত শরীরের বিভিন্ন অংশে পাম্প করতে থাকে। কিন্তু বিষয়টি এখানে শেষ হয় না। সবকিছুর পর অপারেটিং রুমে শুরু করা হয় আসল অ্যাকশন। এখানে রোগীর শরীর থেকে সমস্ত রক্ত একটি পাম্পের সাহায্যে বের করে নেওয়া হয় এবং সেই রক্তের পরিবর্তে একটি বিশেষ কেমিক্যাল আবার শরীরে রাখা হয়। এখানে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে মানবদেহের 60% পানি দিয়ে গঠিত। যদি বডিকে এভাবে তরল নাইট্রোজেনে ডুবিয়ে রাখা হয়, তাহলে শরীরের ভিতরে পানি ক্রিস্টাল হয়ে যাবে, যার কারণে শরীরের কোষগুলো নষ্ট হয়ে যাবে এবং তারপর সেগুলো কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব হবে না। এলকোরের চিকিৎসকেরা বিশ্বাস করেন যে পেশেন্টের অর্গানসগুলোকে নিরাপদে রাখতে এর শিরা উপশিরায় একটি অ্যান্টি ফ্রিজ লিকুইড প্রবেশ করানো হয় এবং তারপর শরীরের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পায়। স্বাভাবিক পানির ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস হলেও অ্যান্টিফ্রিজ তরলের তাপমাত্রা -100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এর সুবিধা হলো, যেখানে শরীরের তাপমাত্রা কমতে শুরু করে, তো অর্গানস এই বিশেষ অ্যান্টি ফ্রিজিং লিকুইডের সাহায্যে আগেই ফ্রিজ হয়ে যায়। শরীরের তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে এমন একটি বিন্দু আসে যখন শরীর সীসার মতো পাথর হয়ে যায় এবং এই বিন্দু থেকে শরীরকে উঠিয়ে তরল নাইট্রোজেন ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়, যেখানে -196 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটা সবসময় চিরকালের জন্য সংরক্ষণ করা যায়। পুরো শরীরকে ক্রায়োপ্রোটেক্ট করার জন্য ডাক্তারদের 12 ঘন্টা সময় লাগে। যেসব রোগীদের ক্ষেত্রে শুধু তাদের মাথা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মাথা সংরক্ষণের জন্য ডাক্তারদের 6 ঘন্টার প্রসেসিং করতে হয়। মস্তিষ্কে ক্রায়োপ্রোটেক্ট করার জন্য এটিকে একটি কন্টেইনারে রাখা হয় এবং নাইট্রোজেন ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়। ধোঁয়া ছাড়া এই কন্টেইনারের পাশ দিয়ে গেলে মনে হয় যেন আপনি একটি গ্রেভইয়ার্ডের উপর দিয়ে যাচ্ছেন। এটা বিশ্বাস করা অনেক কঠিন যে নিউ টেকনোলজির সাহায্যে ডেড বডিগুলোকে আবারও পুনরায় জীবিত করা যাবে। প্রতিটি কন্টেইনার এর ভিতরে উপস্থিত রোগীদের ছবিগুলি প্রতিটি কন্টেইনারের বাইরে লাগিয়ে রাখা হয়, যাতে তাদের পরিবারও নিয়মিত তাদের সাথে দেখা করতে পারে। এই রোগীর মধ্যে ক্যালিফোর্নিয়ার আনিতা রাস্কিনও রয়েছেন। আনিতার বডি এর বিভিন্ন অংশে ক্যান্সার ছিল এবং তিনি জানতেন যে তিনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। এই কারণে তিনি নিজেকে পুনরায় জীবিত করার আশায় এলকোরে নিজেকে নিবন্ধিত করে নেন। আনিতার জীবনের শেষ দিনগুলিতে তিনি অনেক টিভি সাক্ষাৎকারও দিয়েছিলেন এবং তার উপর হওয়া ক্রায়োপ্রোটেক্ট প্রক্রিয়াটি শ্যুট করারও অনুমতি দিয়েছিলেন। আনিতার স্বামী, যিনি তার স্ত্রীকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমর্থন দিয়েছিলেন, তিনিও নিজেকে এলকোরের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন, এই আশা নিয়ে যে আগামী দিনে তিনি এই বিশ্বে তার সঙ্গীর সাথে আবার দেখা করতে পারে। ক্রেওনিক্সের নতুন ধারণা, যেমনটা আমরা ক্যাপ্টেন আমেরিকা, স্টার ওয়ার্সের মতো সায়েন্স ফিকশন মুভিতে দেখেছি, কিন্তু এখন সায়েন্স ফিকশন আসলেই বাস্তবে পরিণত হচ্ছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনারা সাজিদুল একাডেমির এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ভালোবাসার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে।